কোরআনের নির্দেশনা শোনার পর অশান্তি সৃষ্টি হয়ে যায়। তো এ যুবক মুরব্বী বাবা শুনো, এই কোরআনটাকে ধাক্কা দিয়ে জাহান্নামের মধ্যে ফেলে দিবে। কোরআন যাকে ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দিবে, কোরআনের হাত থেকে বাঁচানোর জন্য কেউ সাহস পাইবে না, কেউ রক্ষা করতে পারবে না। আর কোরআন যাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য একবার সুপারিশ করবে। আল কোরআন শাফিউন মুশাফফা, কোরআনের সুপারিশ গ্রহণ করা হবে। কোরআন যার পক্ষে কথা বলবে। কোরআন যদি একবার বলে আল্লাহ দুনিয়াতে যদি কোরআন পড়তে জানতো না, কিন্তু কোরআনের হাফেজ আলেমদেরকে সম্মান শ্রদ্ধা করতো, নয়নের মণি বানায় রাখছে। ও আল্লাহ, কোরআন পড়তে জানতো না, কিন্তু এই দুঃখ কষ্টে কত গোপনে গোপনে অশ্রু ঝরায়া ঝরায়া কান্না করছে। ও মালিক, আমি কোরআন সাক্ষী। আর আল্লাহর একজন বান্দা কোরআন পড়তে জানে না, কোরআনের ফজিলত জানার পরে কোরআনটা খুলে দেখে, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দার বলে আল্লাহ, চোখের আলো আছে, পৃথিবীর সব কিছু দেখি কিন্তু কোরআন দেখি না। মানে কোরআন চোখ থাকতেও পড়তে জানি না রে আল্লাহ। কোরআনের মহব্বতে চুম্বন করে চোখের পানি ছাড়তেছে, চোখের পানির ফোঁটাগুলো কোরআনের মধ্যে কয়েক ফোঁটাও পড়ে গেছে। এই কোরআন ডাক দিয়ে বলে আল্লাহ, তোমার বান্দা, তোমার প্রিয় হাবিবের সাহাবী উসমান যখন তেলাওয়াত করতেছিল, কাফের বেঈমানগুলো যখন তাকে শহীদ করে দিল, রক্ত ফিনকি দিয়ে বাহির হইয়া কোরআনের মধ্যে পড়ে গিয়েছিল। ও মালিক, আমি কোরআন সাক্ষী। আর চাঁদপুরের জমিনে যে মানুষটা কোরআন বুকে ধারণ করে মহব্বত করে চুম্বন করছে, চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করছে, আল্লাহ আমি সাক্ষী, তুমি একে জাহান্নামে দিতে পারবা না। আমার আল্লাহ ওই ব্যক্তিকে জাহান্নামে দিবে না। কথা বলেন ঠিক কিনা? এই বন্ধুরা আমার